সাইদ আব্দুল্লাহ, আমি আপনার কাছে শুনতে চাই যে আসলে এই মন্ত্রিসভা আজ গঠিত হলো, আপনি মন্ত্রিসভাকে কিভাবে দেখছেন? সবচেয়ে বড় কথা কি, আপনি কখনো কখনো আপনি একটা কথা প্রচলিত আছে না যে সকাল দেখে আসলে সারা দিনটা বোঝা যায়, কিন্তু ফরচুনেট ব্যাপার আর আনফরচুনেট ব্যাপারটা হইল একটা সরকার কেমন ফাংশন করবে সেটা আসলে সূর্যের ওই সূর্যোদয়ের সময়টা দেখে আপনি বলতে পারবেন না। কারণ বাংলাদেশে না অনেকগুলো সংকট ছিল, যে সংকটগুলো মানুষ একটা নির্বাচিত সরকারের জন্য যে ওয়েট করছিল এটা দেখার জন্য বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিকমতো ফাংশন করে কিনা, নাম্বার 1। নাম্বার 2, প্রচুর আশাহত তরুণরা আছে যাদের কর্মসংস্থানের ব্যবস্থাটা নাই, তাদের জন্য আপনি কি করতে পারছেন? আর একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, যে আমার দৃষ্টিতে আর কি সবার কাছে নাও হইতে পারে, যে বাংলাদেশের একটা সমূহ সম্ভাবনা ছিল ভৌগোলিক বিগ প্লেয়ারদের ব্যাটল গ্রাউন্ড হয়ে যাওয়ার। আপনি আমেরিকার কথা যদি চিন্তা করেন, অ্যাজ এ হোল ওয়েস্টের কথা যদি চিন্তা করেন, এই ব্লু অলওয়ে এই সাইড ইন্ডিয়া আছে, চায়না আছে, কিছু কিছু নিউ প্লেয়ারও মার্কেটে ঢোকার চেষ্টা করেছে, যেমন টার্কির মতো কিছু কিছু প্লেয়াররা, এবং ইন্টারিম টাইমটা তাদের জন্য ছিল খুবই উর্বর একটা সময়। সামনে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কি হবে, এই আলাপটা খুবই গুরুত্বপূর্ণ আলাপ, কারণ বঙ্গোপসাগরের স্ট্র্যাটেজির পর এই সাইডে ভেস্টেড ইন্টারেস্ট আছে কয়েকটা বিগ প্লেয়ারের, রাইট? তারপরে চায়নার বিজনেস সেটআপটা কেমন হবে বাংলাদেশে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ চায়না আবার কি ডিরেক্ট আপনার পলিটিক্স নিয়ে ওদের যতটা না মাথা ব্যথা, তার চেয়ে বহুগুণ মাথা ব্যথা হলো ব্যবসা নিয়ে। তো এই ব্যবসাটা আমেরিকা আর চায়নার যেহেতু অনেক কনফ্লিক্ট বেড়ে গেছে ডোনাল্ড ট্রাম্প আসার পরে, সো এই ক্রাইসিসটা মেটানোর জন্য বাংলাদেশের সামনে ওয়ে আউটটা কি, এইটা মানে আমাদের মতো মাথার ব্যাপার নাই, এটা অনেক উঁচু লেভেলের মাথার ব্যাপার। সো সামাইটল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক করা, মানুষের ভেতরে অন্তত পক্ষে স্থিতিশীলতা নিয়ে আসার জন্য, এবং ওই যে ব্যবসা বাণিজ্য বিকাশের যে কথা বললাম, কর্মসংস্থানের ব্যবস্থা, এবং বৈশ্বিক যাতে বিগ প্লেয়ারদের আওতায় না চলে যায়, এই তিনটা ব্যাপার যদি দেখতে হয় খুবই সফিস্টিকেটেড ওয়েতে ডিল করা। এবং এই তিনটা জিনিস যদি আপনি ফেইল করেন, তাহলে সংকটটা হবে। অন্য সব অর্গান আপনার ঠিকমতো কাজ করুক চাই না করুক, দিন শেষে এটা ব্যর্থতার জায়গা হতে পারে। ডিল করার জন্য যাদের এখানে মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা কি আপনি কিভাবে দেখছেন? এটা ফাংশন করার ব্যাপার না। এই গভর্নমেন্টটা ফাংশন করার জন্য প্রাইম মিনিস্টার্স অফিস যেটা আছে, এটা তো একটা হিউজ কলেবরের জায়গা। এই যে এক্সপার্টদের বিভিন্ন পোল আছে, তাদের পাশাপাশি মিনিস্ট্রিগুলো ঠিকমতো কোঅর্ডিনেট করছে কিনা, এট দ্য সেম টাইম ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং বাংলাদেশের কূটনীতি, মানে সবগুলা কিন্তু একই প্যারালালে চলতে হবে। এখন দেখেন, একটা নতুন গভর্নমেন্ট আসার পরে তার কিন্তু সব জায়গায় সেটআপটা তার নিজের মতো করে থাকে না। এই জায়গাতে কেউ না কেউ যদি অসহযোগিতাটা করে, তার জন্য এটা খুবই ঝামেলার ব্যাপারটা হয়ে যাবে। এই জন্য আমি ব্যক্তি বিশেষে কথা বলছি না, কিন্তু আমার কাছে মনে হয় যে মানুষ এবং বাইরেরও যারা আছে খুব ক্রিটিক্যাল নজরে রাখবে। এবং যখন আপনি একটা আতশী গাছের নিচে বসে আছেন, সারাক্ষণ পরীক্ষা দিতে হচ্ছে, এই জায়গায় যদি আপনি বিন্দু মাত্র আপনার ভেতরের যে ইন্টেনশন সেটা যদি সহি না থাকে, তাহলে বিপদে পড়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে ভুল হইতে পারে, কোন একটা পদক্ষেপ নিলেন সেটা ভুল, ফেয়ার এনাফ, আপনি অ্যাড্রেস করবেন যে এটা ভুল হয়েছে, অ্যাডমিট করলেন, ওইটা আপডেট করার চেষ্টা করলেন। কিন্তু যদি আপনার ইন্টেনশনটা এমন মনে হয় মানুষের কাছে যে না, বোধহয় কোনো একটা ঝামেলা আছে, এই ধরনের পারসেপশন যাতে তৈরি না করতে হয়, এই জন্য মানুষকেও ইনফর্ম রাখা যে নিজেরা কি করছেন, এট দ্য সেম টাইম নিজেদের ভেতরে ট্রান্সপারেন্সির জায়গাটা রাখা।